আপনারা একটু স্ক্রিনে খেয়াল করুন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আমাদের কাছে ছোট্ট করে একটু আগে একটা নিউজ খবর করা হয়েছে। এই নিউজের মাধ্যমে কি বলা হয়েছে আমি আপনাদেরকে এখন একটু ছোট্ট করে জানার চেষ্টা করি। এই যে আপনারা ভালো করে দেখেন, এটা কিন্তু আমার কথা না, ভেরিফাইড প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে একটা পেজ আছে, ফেসবুক পেজ, সেখান থেকে নিউজটা করা হয়েছে। তারা এতদিন ধরে এই যে ভিসার আশায় আশায় বসে আছে, তাদেরকে নিয়ে এখানে কি বলা হয়েছে ছোট্ট করে আমি আপনাদেরকে জানাই। এখানে বলা হইতেছে, দেখেন, প্রবাসীদের সমস্যা সমাধানে অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল গঠন 6 মাসের মধ্যে মন্ত্রণালয়ে দৃশ্যমান পরিবর্তন আনা হবে, প্রবাসী কল্যাণ মন্ত্রী জানাইছেন। এটা আজকে 4 জুন 2026 আজকে এই আপডেটটা দেওয়া হয়েছে। বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল গঠন করা হয়েছে। আজ মন্ত্রণালয় কনফারেন্সের রুমে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে প্রবাসীরা তাদের সমস্যা বা অভিযোগ minister@probashi.com, গভর্নমেন্ট বিডি এবং minister@gmail.com এই দুটি ইমেইলের ঠিকানায় সরাসরি পাঠাতে পারবেন। আপনাদেরকে এই যে এখানে একটা ইমেইল ধরিয়ে দিছে, এই ইমেইলের মাধ্যমে আপনার যে অভিযোগগুলো আছে এই অভিযোগগুলো কিন্তু আপনি করতে পারবেন। আপনার যে সমস্যাগুলো হইতেছে, যে কোনো দেশ, শুধু ইটালি না, ইটালি ছাড়াও আপনারা অন্যান্য দেশে যদি এরকম সমস্যার ভিতরে পড়ে থাকেন, তাহলেও কিন্তু আপনারা এই ইমেইলের মাধ্যমে ইমেইল করে আপনারা জানাতে পারবেন কোন সমস্যাগুলো আছেন। এখন আপনারা শুরু করে দেন, যারা ইটালিতে জমা করছেন, আপনারা এই ইমেইলের ভিতরে এত পরিমাণ ইমেইল পাঠাবেন, আপনাদের সমস্যাগুলো তুলে ধরবেন। এখন আপনারা এই ইমেইলের ভিতরে কিভাবে ইমেইল পাঠাবেন এগুলা নিয়ে যদি বিস্তারিতভাবে একটা ভিডিও লাগে, এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট রাখবেন। এরকমই একটা গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আমরা পরবর্তীতে কিভাবে আপনারা এই ইমেইলের মাধ্যমে আপনারা ইমেইল করে আপনাদের সমস্যাগুলোর কথা জানাইতে পারবেন, ইটালির বিষয়ে বা অন্যান্য দেশের বিষয়ে, যে এতদিন ধরে এত বছর ধরে আটকে আছেন, এরকম সমস্যাগুলো যদি তুলে ধরেন, দেখা গেছে তারা বেশিরভাগই এই ইটালির বিষয় নিয়ে কাজ করবে এবং এর উপরে বেশিরভাগই ফোকাস দিবে। এখন যদি আপনারা এইরকম একটা সমাধান পাইতে চান, তাহলে অবশ্যই এই ইমেইলের ভিতরে আপনাদেরকে ইমেইলটা করতে হবে। এই ইমেইলটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব। যদি আপনারা এই ইমেইলের মাধ্যমে আপনারা ইমেইল না করতে পারেন, তাদেরকে সেন্ড না করতে পারেন, আমরা পরবর্তী ভিডিওতে যদি বেশিরভাগ কমেন্ট আসে যে কিভাবে ইমেইল করব, কিভাবে করলে তারা রেসপন্স করবে, সাড়া দিবে, এরকম একটা ভিডিও দেন, তাহলে আমরা ছোট্ট করে আপনাদেরকে একটা ভিডিও দিব। তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে এই ভিডিওটা আপনাদের লাগবে কিনা। ইমেইল করার পরে আপনাদের যে বিষয়টা বেশিরভাগ ফোকাস দিবে সেটা দেখেন, ইমেইলে প্রাপ্ত অভিযোগ সমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মানে আপনার যে সমস্যাটা আছে, শুধু ইটালি বইলা কিন্তু কথা না, অন্যান্য দেশেরও কিন্তু সমস্যা আছে। সব দেশেরই যদি আপনারা এই সমস্যাগুলোর কথা তুলে ধরেন এই ইমেইলের মাধ্যমে, তাহলে তারা খুব দ্রুত আকারে এটা নিষ্পত্তি করবে। যাদের ফাইল আটকে আছে, যাদের অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না, যারা জমা করবেন ভিসা লাগে না, এরকম একটা সিন্ডিকেটের ভিতরে পড়ে আছেন, এরকমই যদি ইমেইল আপনারা সেন্ড করতে পারেন, ভাই ভালো ভালো কথাগুলো লেখা যদি সেন্ড করতে পারবেন, তারা অবশ্যই খুব দ্রুত এটা নিয়ে কাজ করবে এবং যত সমস্যা আছে এটার একটা সমাধান করবে। এরপর আরো ছোট্ট করে জানাইছি, দেখেন, ইমেইলে প্রাপ্ত অভিযোগ সমূহ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রাপ্ত আবেদন বা অভিযোগগুলো দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সরাসরি মন্ত্রী ও সচিবের নিকট উপস্থাপনা করা হবে। ব্রিফিং এ মন্ত্রী অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশি 30 জন যুবককে প্রতারণামূলকভাবে রাশিয়ার প্রেরণের দায়ে অভিযুক্ত 3টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ইতিমধ্যে প্রত্যাহার, জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। বিষয়টা বুঝছেন? 3টা এজেন্সি, বৈধ এজেন্সি, তারা রাশিয়াতে লোক নেওয়ার নামে, আগে দেখছেন না যে রাশিয়াতে লোক নেওয়ার নাম করে দেখা গেছে অনেক যুদ্ধক্ষেত্রের ভিতরে ঢুকাই দিছে বাংলাদেশে কয়েকজনকে, আবার অনেকে মরেও গেছে, রাশিয়াতে যায় যুদ্ধ করতে যায় মারাও গেছে। তো ওই সমস্ত এজেন্সি যেই মাধ্যমে গেছে, ওই এজেন্সির 3টি এজেন্সির লাইসেন্স ডাইরেক্ট বাতিল করে দিছে। সো আপনারা এত পরিমাণ ইমেইল করবেন, ওই ইমেইলটাতে ভাই আমি একটা ভিডিও দিব, আপনারা টেনশন নেন না, আমি আসি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিব যে কিভাবে আপনারা ইমেইল করলে তারা সারা শব্দ করবে। প্রবাসীদের কল্যাণে সরকার নানামুখী সুযোগ সুবিধা সমন্বিত প্রবাসী কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে ডিজিটাল পরিচয়পত্রের পাশাপাশি ডুয়েল কারেন্সি যুক্ত পেমেন্ট গেটওয়ে সুযোগ সুবিধা থাকবে, যার মাধ্যমে প্রবাসীরা সহজেই ও নিরাপদে দেশে রেমিটেন্স প্রেরণ করতে পারবেন। মন্ত্রণালয়ের কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে ঢেলে সাজানো হবে এবং আগামী 6 মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে। আপনারা অনেকেই জানেন যে ডক্টর খলিলুর রহমান গত 1 তারিখে একটা ভোট হয়েছিল, জাতিসংঘের ভোট নির্বাচন, সেখানে প্রধান হয়েছে ডক্টর খলিলুর রহমান, সে সভাপতিতে একটা পদ পাইছে। আর একটা পররাষ্ট্রমন্ত্রী ছিল, কি যেন নাম, কোন দেশে যেন, যাই হোক, সে 91টা ভোট পাইছিল।
পরবর্তীতে আমাদের ডক্টর খলিলুর রহমান, সেও কিন্তু 99টা ভোটে 1 নম্বরে ছিল। পরবর্তীতে সে সভাপতির পদটা অর্জন করেন। এখানে বলছে যে নিরপেক্ষভাবে কাজ করবে। জাতিসংঘের একটা এত বড় পদ পাওয়া মানে চারটাখানি কথা না। সামনের দিক থেকে ভালো কিছু করবে, ভালো কিছু আশাও আমরা করতেছি। এখানে আরো জানাইছি যে আগামী 6 মাসের মধ্যে এর দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে। এখন দেখাই যাক, আমরাও দেখতে চাই এর একটা দৃশ্যমান পরিবর্তন, কি বলেন, তাই না? অবশ্যই। এখানে আরো একটু বলছে, মালয়েশিয়ার শ্রমিকদের নিয়ে একটা কথা বলছে। পরবর্তীতে মালয়েশিয়ার শ্রমবাজার সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী জানান, মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় খোলার ব্যাপারে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এবং এবার মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট থাকবে না। তার মানে এর আগে সিন্ডিকেট ছিল, এখন বর্তমানে কোনো সিন্ডিকেট করা হবে না। বুঝতেই পারতেছেন যে তারা সব এখন উঠা পড়া লাগছে, যেহেতু জাতিসংঘের একটা প্রধান হয়ে গেছেন আমাদের খলিলুর রহমান, কাজ একটা করবে এবার মনে হইতেছে। সংবাদ ব্রিফিং এ প্রবাসী কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুল হক, মন্ত্রণালয় সচিব মুক্তার আহমেদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এই যে তারা উপস্থিত থাকাই এই ব্রিফিংটা করা হয়েছে, প্রেস কনফারেন্স করা হয়েছে এবং এই তথ্যগুলা কিন্তু আপনাদেরকে জানায় দিচ্ছে। আমাদের কাছে আরো বেশ কয়েকটা আপডেট আসছে। আজকের ভিডিওটা বেশি লং হয়ে যাবে, আমরা আপডেটগুলো দিব।